দেশের বাইরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে রঙিন হয়ে ওঠে বাঙালির সর্বজনীন এই উৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রিয় পার্বণ, তাই তো পরবাসেও পয়লা বৈশাখ উদযাপনে পিছিয়ে নেই অভিবাসী বাঙালিরাও। কানাডার সাসকাটুনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশিরা সর্বজনীন এই উৎসবে অংশ নিয়ে বর্ষবরণে মেতে ওঠেন। আনন্দ শোভাযাত্রায় বাংলার চিরচেনা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। শত শত বাংলাদেশি শীতের শেষে এই অনুষ্ঠানে যেন ফিরে পাই নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে। অবশ্যই খুব ভালো লাগছে। আমরা এই প্রবাসে আছি, এই ধরনের একটা ছোট্ট আয়োজন যেখানে এতগুলো প্রবাসী বাংলাদেশি মানুষ আমরা একটা ছোট্ট পরিসরে একত্রিত হতে পারছি। আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কারিকুলাম থেকে এসেছি একটা পহেলা বৈশাখের নাচ করতে। বর্ষবরণে মাতে ফ্রান্সের বসবাসরত বাঙালিরাও। প্রথমবারের মতো প্যারিসের উপকণ্ঠ বোবিনি সিটি মেরির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ উৎসব। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাহারাইনেও উদযাপিত হয় বর্ষবরণ উৎসব। দেশটিতে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত নববর্ষের উৎসবে ছিল পান্তা ইলিশ সহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পসরা। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বেড়ে ওঠা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন বলেন আয়োজকরা। বাংলাদেশ ইয়ুথ ক্লাব যেহেতু ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি, সেই হিসেবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকে এখানে নিজস্ব পরিসর আমরা নববর্ষকে বরণ করার একটা ছোট্ট আয়োজন করেছি। আমরা এখানে পান্তা ইলিশ সহ আমাদের একটা ছোটখাটো গেট টুগেদার করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।